দলের বিএনপি প্রধান। জি, প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, পান্নাবে আমি চিটং থেকে বলছিলাম। আমার নাম এম এ কাদের। জি, কাদের সাহেব বলুন। আমার প্রশ্নটি হলো, আজকে যারা অতিথি রয়েছেন, যে ওনাকে শুধু মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করলে কি সমাধান হয়ে গেল? একই মামলা, একই ঘটনার ইসলামের অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এবং নিজামী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা আমাদের স্মরণ রাখা উচিত ছিল। আজকে কি তাহলে ওনাকে কি সেম গ্রেপ্তার করা হচ্ছে কিনা, বিষয়টা একটু ভেবে দেখা দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। ডক্টর তুহিন মালিক, এই ধরনের প্রশ্ন এর আগে করা হয়েছে যে শুধুমাত্র বহিষ্কার মন্ত্রী পরিষদ থেকে অপসারণই যথেষ্ট কিনা, বা দল থেকে আমাদের একটু বাড়তি প্রশ্ন ছিল দল থেকেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। কিন্তু দর্শক যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকে না, একটা তো হচ্ছে যে তার অপরাধটা কি সে দলে করেছে না সাধারণ মানুষের মুসলমানদের জন্য করেছে। যে দলে করে সে দলের ব্যক্তিগত বিষয়, মন্ত্রী পরিষদের ব্যক্তিগত বিষয়, তাকে নাস্তিককে রাখবে কি রাখবে না। কিন্তু সে তো অপরাধ করেছে 125 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে। এবং দর্শক যেটা বলেছেন ভালোই সত্য কথা বলেছেন। 4 বছর আগে আপনি দেখেন নিজামী, মুজাহিদ এবং সাইদিকে অ্যারেস্ট করা হলো প্রথম কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য। তখন মামলাটা করেছিল তরিকত ফেডারেশনের মহাসচিব। আজকে তরিকত কোথায়, আজকে সরকার কোথায়, তাদের ভূমিকা কোথায়? তাকে তো এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে এনে, আইনে তো সম্ভব না, তাকে ক্রস ফায়ার দিয়ে দেওয়া উচিত। এই বোধহয় ক্রস ফায়ার একটা ভালো কাজ করবে, ক্রস ফায়ার। এবং সবচেয়ে বড় কথা, সরকার এটা কেন করছে? সরকার যেটা করছে এটা একটা নীল নকশা করেই করেছে। আপনার জাতিসংঘে গিয়ে তো কিছু করতে পারলো না, কোনো হিসাবপত্র দিতে পারলো না। সেখানে গিয়ে গত 2 বছর তারা চালিয়েছে শাপলা চত্বরে ভিডিওটা, দেখেন দেশ জঙ্গি হয়ে যাচ্ছে। এটা দেখে তারা 5ই জানুয়ারি নির্বাচন করলো। এখন তারা বুঝতে পেরেছে কোথায় দেশ জঙ্গি হচ্ছে। এখন কিছু দেখানোর জন্য স্বাভাবিক মানুষকে জঙ্গি করতে হলে ধর্মীয় অনুভূতি আঘাত দিতে হবে। তার জন্য লতিফ সিদ্দিকী হচ্ছে নাম্বার 1, তাকে দিয়ে এটা করালো। মানুষ উত্তেজিত হবে। আপনি বলতে চাচ্ছেন এটা সরকারের ভিতরকারই একটা ষড়যন্ত্র হিসেবে তার মুখ থেকে বলানো হয়েছে, এবং মানুষ এটা রিয়াক্ট দিবে স্বাভাবিক। আমি একটু সাংবাদিক কাশেম, যারা মুসলমান আমরা তো রিয়াক্ট করবো, এবং এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে, করে তারা আজীবন। আমরা তো পলিটিক্যাল কনসেপশনের কথাগুলো বলছেন। আমি